আমি মরার পরে আমার মরণকালে ঢোলবাঁশি বাজাবে, এটা আমার জন্য প্রযোজ্য, আপনাদের কারোর জন্য প্রযোজ্য না। কেন বলছি? আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী, এরা মুনাফেক। তাইলে এরা কেন আমার জানাজায় আসবে? আমার জানাজায় আমার পাগলরা ঢোলবাঁশি বাজায় আমাকে দাফন করবে। আমি বলি গেছি, আমার ওসিয়ত রেখে গেছি, যদি ক্ষমতা। সম্মানিত হাজিরিন, গান বাজনা আমি বলেছিলাম যে একেবারে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গান বাজনা আছে না নাই? হ্যাঁ, মানুষ এই অন্যায়ের মধ্যে ভালো কাজ, একটা মানুষ একজনের একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, এই যে জন্ম হয়েছে, এতেও গান বাজনা বাজায়, আছে না নাই? এরপরে 7 দিনে কি করে? হাঁটুইরে করে না সাটুইরে করে, হ্যাঁ, সিন্নি মুখে দেয়, হ্যাঁ, তখনও কি করে? বাদ্যযন্ত্র বাজায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে 7 দিনের দিন ওর মাথা কি করো? নাড়া করে দাও, চুল ফেলে দাও। এরপরে চুলের সমপরিমাণ, চুল ওজন করে ওর সমপরিমাণ সোনা রূপা কি করো? সাদকা করে দাও, অথবা ওই পরিমাণ টাকা পয়সা কি করো? সাদকা করে দাও। এটা হলো রাসূলের সুন্নাত। এখন এই সুন্নাত উঠে গেছে, এখন ওই 7 দিনের দিন আকিকার দিনেও একদিকে আকিকা করে, হাসি জবাই করে, অপরদিকে গান বাজনা নিয়ে ব্যস্ত, ডেক সেট বাজায়, আছে না নাই? আরে আকিকার অনুষ্ঠান, তারপরেও ছাড় দেয় না। আরো আছে, যখন মানুষের বিবাহ শাদী হয়, আচ্ছা বলেন তো, বিবাহ শাদী এটা কি রাসূলের সুন্নাত কিনা? এই কথা বলেন, রাসূলের সুন্নাত কিনা? আজকে 7 দিনের দিন আকিকা করা লাগবে, এ কথা ঠিক। 7 দিনের দিন আকিকা করাই উত্তম, পরে যদি করেন সেটা ভিন্ন কথা। কিন্তু 7 দিনের দিন আকিকা, এই আকিকার দিনকে আপনি ছাড় দিলেন না, ওই দিনও আপনি আকিকার সুন্নত আদায় করলেন একদিকে, আর একদিকে আপনি গান বাজনায় হারামে লিপ্ত হইলেন, আছে না নাই? এরপর আসেন বিবাহ শাদী। বিবাহ শাদী ভালো কাজ কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন কিনা? করেছিলেন। আমরাও বিবাহ করেছি, অনেকেই করে নাই, যুবকরা বিবাহ সামনে করবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বিবাহের অনুষ্ঠানে এই সুন্নত আদায় করতে যায় আপনি এই সুন্নতি কাজেও হারাম দিয়ে, হারামের সংস্পর্শে আসবেন, এটাকে আপনার জন্য হালাল না হারাম? হারাম। গান বাজনা হালাল না হারাম? হারাম। খবরদার, খবরদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গান বাজনার অশ্লীল থেকে, অশালীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল বন্ধ রাখেন, কিন্তু নামাজের দাঁড়ানোর পরে আপনার এই যে কি বলে, এমন জোরে বাজে মনে হয় মাইক বাজতেছে মোবাইলে, এমন জোরে আপনার রিংটোন বাজে মনে হয় মাইক বাজতেছে। এরপরে যে আমরা যে আপনার ওই তালে কোথায় হারিয়ে যাই, আমাদের নামাজের মধ্যে আমরা থাকতে পারি না। হ্যাঁ, এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, নামাজের সময়গুলি আপনারা বিশেষ করে সাইলেন্ট মোডে রাখবেন ফোনগুলি, এবং অন্যান্য সময়ও আপনারা এই রিংটোন গুলিও কি করবেন? চেঞ্জ করবেন। ইসলামিক কত রিংটোন আছে যেগুলো দিলে সওয়াব হইল না কিন্তু গুনাহ তো হইল না, সওয়াব না হইলো কিন্তু গুনাহ তো হইল না। এই জন্য আমরা আমাদের এই রিংটোন গুলিও চেঞ্জ করব। সাথে সাথে আমরা গান বাজনা যতদূর সম্ভব আমরা গান বাজনা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন।